আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত মানুষের জন্য এটা কিন্তু খুবই কষ্টকর। না আমরা বাইরে হাত পাততে পারছি, না আমরা সংসার চালাতে পারছি। এমন সরকার আসুক যা আমরা আমার দেশেরটাই আমরা ভোগ করতে পারি। অবশ্যই ন্যায় আর ইনসাফ ইনসাফ যে ইনসাফ আর ন্যায় প্রতিষ্ঠা করবে তার পক্ষে ভোটটা যাবে। ন্যায় নিষ্ঠাবান হতে হবে, সেই জন্য দেশের জন্য যে কাজ করবে ভালো তার জন্যই ভোট দিব। হ্যাঁ, এটা ঠিকই যে অনেক দিন পর মনে হচ্ছে যেন একটা ভোটের একটা যে আমেজ, এতদিন যেটা পাইনি এখন সেটা ফিল করছি। আনন্দ তো হবেই, এতদিন একটা সরকারের আন্ডারে ছিল, ভালো মন্দ সব কিছুই ছিল তাদের। এখন আসলে সব জিনিস এক নাগারে হওয়া ঠিক না, কারণ কি তাহলে জনগণ সেই সুবিধাটা পুরোপুরি ভোগ করতে পারে না। এখন নতুন সরকার আসছে, নতুন তাদের কমিটমেন্ট দিচ্ছে, এটা দেবো ওটা দেবো, সেই একটা আশা আছে, যার কারণে মনে হচ্ছে ভালোই হচ্ছে এবং ভালো হবে ইনশাল্লাহ। আমি যেহেতু নারীর যে অবমূল্যায়নটা হচ্ছে, এইটা থেকে নারী যাতে মানে নিরাপদ থাকে, এইটা যে হয়তো সবাই সব পাবে না, কিছুটা তো আমাদের নিরাপত্তা দিতে হবে। এইটা নিয়ে যারা বেশি চিন্তা ভাবনা করছে আমি সেই প্রার্থীকেই ভোট দেব। তারপরে হচ্ছে দেখেন যে নিত্য প্রয়োজনীয় জিনিসের যেভাবে দাম বেড়ে যাচ্ছে, আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত মানুষের জন্য এটা কিন্তু খুবই কষ্টকর। না আমরা বাইরে হাত পাততে পারছি, না আমরা সংসার চালাতে পারছি। বুঝছেন, আমাদের সমস্যা গরিব মানুষ কারোর কাছে হাত পাততে পারবে, কিন্তু আমরা কিন্তু সেটা পারছি না, কিন্তু আমরা কিন্তু বেশি সাফার করছি। এই নিম্ন মধ্যবিত্তগুলোই কিন্তু বেশি সাফার করে, সাফার বড় লোকও করে না। আবার একদম গরিব যারা, তারা একজনের কাছে যাচ্ছে, এটা পাচ্ছে ওটা পাচ্ছে, আমরা কিন্তু বলতে পারছি না। হ্যাঁ, বলবে যে আমাদের পোশাক আশাকতে বলবো যে ভালোই তো আছেন, কিন্তু একটা চাদর আমরা ব্যবহার করি 8 বছর 9 বছর ধরে, আমরা কিন্তু যেতে পারি না। তাই চাই যে এমনভাবে দেশটা তারা পরিচালনা করুক যাতে আমরা গরিব বড় লোক সবাই যাতে একটু ডাল ভাত খেয়ে বাঁচতে পারি। দেখেন এই যে ইলিশ মাছ, আমাদের ইলিশ মাছ আমরা পাই না, আমাদের কেনার ক্ষমতা নাই। তাহলে এমন সরকার আসুক যা আমরা আমার দেশেরটাই আমরা ভোগ করতে পারি। তেমন আনন্দ কাজ করছে না, জাস্ট সিটিজেন হিসেবে মানে দায়িত্ব ভোট দেওয়ার জন্য ভোট দিতে যাচ্ছি, নাথিং এলস। ভোট দিচ্ছি এখনও, মানে আমি এটা মানে এই করবো না, বলবো না কাকে ভোট দিচ্ছি। আমার মানে হ্যাঁ ভোট না ভোট, তারপর হচ্ছে কাকে ভোট দিব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, সেটা ডিসক্লোজ করতে চাচ্ছি না। প্রার্থীর গুণাগুণ আসলে মানে এখন যেহেতু একটা সুষ্ঠু নির্বাচন হচ্ছে, আমার কাছে যাকে ফেয়ার মনে হবে, মানে যে মানে ভোট মানে আসলে পাওয়ার যোগ্য বলে মনে করছি তাকেই ভোট দিব ইনশাল্লাহ। না, এবার উৎসব কাজ করার মানে যথেষ্ট কারণ আছে, কারণ এবার যেহেতু সবাই আশা করছে সুষ্ঠু নির্বাচন হবে বা হচ্ছে, তো এটা আসলেই মানে কাজ করার মতো, উৎসব কাজ করার মতো, আনন্দ হওয়ার মতোই, যে সবাই নিজের ভোট দিবে এবং ভোটের একটা মানে নিজের ভোট দেওয়ার পরে যোগ্য একটা বা ফলাফল আশা করতেছে, এই জন্য সবাই খুশি খুশি ভোট দিতে যাচ্ছে, ভাবতেছে ফেয়ার নির্বাচন হবে, ফেয়ার একটা ফলাফল পাবে। টিকিট আগে থেকে কেটে রাখছিলাম, 11 তারিখে টিকিট পাইছি, তো সেজন্য আজকে যাওয়ার মেনলি টিকিটটা পাইছি আজকে, সেই জন্য আজকে যাওয়া আর কি। 17 বছরের মানে একটা খাবার থেকে বঞ্চিত থাকলে যেমন হয় না, সেরকম অবস্থা আর কি। তো দীর্ঘদিন পরে যেহেতু নির্বাচন আসছে, যার কারণে মানুষের ভিতরে এই উৎসবটা কাজ করছে, এটা একটা ঈদের আমেজের মতো মনে হচ্ছে আর কি এই বিষয়টার জন্য, যার কারণে সবাই উৎফুল্ল, আমরাও উৎফুল্ল যে ভোটটা এবার ভোট দিতে পারবো সেটার জন্য। আমরা চাচ্ছি আসলে বেসিক্যালি চাঁদাবাজ মুক্ত একটা দেশে, যাতে একটা মানুষ বিজনেস করার ক্ষেত্রে, একটা ব্যবসা করার ক্ষেত্রে যাতে চাঁদা দিতে না হয়, মানুষ যেন স্বাধীনভাবে কথা বলতে পারে। আমি যে এখন যে আপনার সামনে যে কথাটা বলতেছি, এই কথাটা বলার পরবর্তীতে যাতে কোনো রিয়েকশন যাতে না আসে, আমি আমার মতো করে স্বাধীনভাবে যাতে কথা বলতে পারি, এরকম একটা দল চাচ্ছি। এক হচ্ছে যে কি, সে অবশ্যই চাঁদাবাজ মুক্ত হতে হবে, তার ভিতরে যেন প্রত্যেকটা নির্বাচনের পরবর্তীতে যেন সে যেন মানুষের সাথেই থাকে, মানুষের জন্যই যেন কাজ করে। বিশেষ করে আমরা যেগুলো প্রবলেমগুলো দেখি যে নির্বাচন হওয়ার পরবর্তীতে কী হয়, এই যে কেন্দ্র করে যেগুলোতে আমরা সাধারণত যেন একটা এনআইডি কার্ড বানাতে গেলে, একটা জন্ম নিবন্ধন বানাতে গেলে ফি দেওয়া লাগে, এই ফি বিভিন্ন রকমের ফি দেওয়া লাগে, এগুলো সব সিন্ডিকেট। তো এই মুক্ত এটা থেকে যাতে মুক্ত হয়, এবং যেখানে ফি দরকার সেখানে ফি হবে, এটা ছাড়া যাতে অতিরিক্ত কোনো চাঁদা দিতে যাতে না হয়, যে সেটা যেই জায়গায় হোক, সরকারি হোক, যে কোনো জায়গায় হোক না কেন, এটাই চাইতেছি মেনলি। তো আমাদেরও এরকম প্রত্যাশা যে এরকম একজনকে নির্বাচিত করব, যিনি আসলে নেক্সট 5 ইয়ার্স যাতে উনি এই আমাদের এলাকাটাকে সুন্দরভাবে শান্তিতে রাখে, এটাই। হ্যাঁ, আমাদের ওরকম ফোকাস আজ ফোকাসে আছে, যারা দাঁড়াইছেন নির্বাচনে দাঁড়াইছেন, বিএনপি থেকেও জামাত থেকেও আমরা আমাদের ফোকাসে রাখছি, যাকে আমাদের কাছে ভালো মনে হচ্ছে আমরা তাকে ভোট দিয়ে আসবো ইনশাল্লাহ। এটা অবশ্যই পজিটিভ, কারণ গত 15-16 বছর আগ থেকে
মানুষ এইভাবে কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করেনি। যেমন ধরেন 2024 সালের নির্বাচনটাই ধরেন, 2019 সালের 18 সাল বা 19 সালের নির্বাচন যেটা হলো, এবার যে এই যে মানুষ এইভাবে যাচ্ছে, এটার দ্বারা বোঝা যাচ্ছে যে মানুষ এই নির্বাচনটাকে খুবই গুরুত্বের সাথে দেখছে এবং সবাই এখানে পার্টিসিপেট করছে কিন্তু। এবং এটা থেকে আমাদের একটাই জিনিস যার হচ্ছে যে আমরা বুঝতে পারছি যে এখানে নির্বাচনটা অংশগ্রহণমূলক হচ্ছে এবং বহির্বিশ্বে এটা একটা বার্তা যাচ্ছে যে মানুষ এত উৎসাহের সাথে নির্বাচনটাতে পার্টিসিপেট করছে। অবশ্যই ন্যায় আর ইনসাফ, যে ইনসাফ আর ন্যায় প্রতিষ্ঠা করবে তার পক্ষে ভোটটা যাবে।